ওয়েলকাম টু সার্চ নলেজ এন্ড আইডিয়া। নমস্কার বন্ধুগণ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। হরে কৃষ্ণ ভক্তগণ, প্রতিনিয়ত একাদশী মাহাত্ম্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। উত্তান একাদশীর মাহাত্ম্য আজ বর্ণনা করছি। আগামী বৃহস্পতিবার এই একাদশী উত্তান একাদশী, প্রবোধিনী একাদশীও বলা হয়। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী মাহাত্ম্য স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠিরকে সবাই চিনেন। অর্জুনের শ্রেষ্ঠ অর্থাৎ বড় ভাই তিনি হচ্ছেন যুধিষ্ঠির, সত্যবান যুধিষ্ঠির। যুধিষ্ঠির জিজ্ঞেস করলেন, বললেন, হে পুরুষোত্তম, অর্থাৎ শ্রীকৃষ্ণকে বলছেন, কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন এবং এর মাহাত্ম্য বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বলেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্তান বা প্রবোধিনী নামে খ্যাত। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো। দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মহাত্মা, যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ং থেকে জেগে ওঠেন সেই প্রবোধিনী বা উত্তান, অর্থাৎ ভগবান স্বয়নে করে জেগে ওঠেন, এই একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন। ব্রহ্মা বলেন, হে নারদ, উত্তান একাদশী যথার্থই পাপনাশিনী, পুণ্যবোধিনী ও মুক্তিপ্রদায়ী। এই একাদশী ব্যর্থ নিষ্ঠার সাথে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজসূয় যজ্ঞের ফল অনায়াসে লাভ করা হয়। দেখুন, অশ্বতম সবচেয়ে বড় যজ্ঞ যেটি, সেটি হচ্ছে অশ্বমেধ যজ্ঞ, এবং শত শত রাজসূয় যজ্ঞের ফল অনায়াসে লাভ হয়। জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো। এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ প্রদান করে। এই ব্যক্তির প্রভাবী পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায়। আমরা সকলেই পাপী, অবিরত পাপ করছি। বক্ষণ পাপ বা অজান্তে কোনো প্রাণীকে হত্যা করা বা কষ্ট দিয়ে পাপ করছি। এই পাপ বিনাশের জন্য অবশ্যই একাদশী পালন করতে হবে। যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ বশীভূত হয়। শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল করেন, এই ব্যক্তির উপবাস তা পাওয়া যায়। আমরা একাদশী পালন করি ঠিকই, কিন্তু রাত্রি জাগরণ করি না। করুন, রাত্রি জাগরণ করুন, চেষ্টা করুন, পারবেন। যথাযথভাবে ব্যর্থ পালন করলে আশাতীত ফল লাভ হয়, কিন্তু অবিদিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয়। অর্থাৎ বিধি না মেনে যদি উপবাস করেন তাহলে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয়। যারা এই একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন। এই একাদশী উপবাস ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয়। অশ্বমেধ যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না। তীর্থে সর্বর্ণ প্রবৃত্তি দান করলে যে পুণ্য অর্জিত হয়, এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়ে যায়।
যিনি সঠিকভাবে উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনে সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্যর্থ উপবাস করেন তাকে আর পুণ্যজন্ম গ্রহণ করতে হয় না। পূর্ণ জন্ম গ্রহণ করলেই তো যত কষ্ট দুঃখ ভোগ করতে হয়। তাই আমরা চাইব আবার এই জড়জগতে না আসতে। এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রী গোবিন্দের অচনে বিনষ্ট হয়ে যায়। হে বৎস, এই ব্যক্তি শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, কীর্তন ও হোমাদি করলে অক্ষয় লাভ হয়। যারা উপবাস দিনে শ্রীহরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছুই নেই। চন্দ্র ও সূর্য গ্রহণে স্নান করলে যে পুণ্য হয়, এই উপবাসে রাত্রি জাগরণে তার সহ সহ গুণ স্বীকৃতি লাভ হয়। তীর্থে স্নান, দান, জপ, হোম, ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয়, উত্থান একাদশী না করলে সেই সমস্ত নিষ্ফল হয়ে যায়। হে নারদ, শ্রীহরি বাসুরী শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে, তা না হলে শত জন্মার্জিত পুণ্য বিফল হয়। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভগবৎ শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন। ভগবান হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অন্তত সন্তুষ্ট হন, কিন্তু দান, জপ, যজ্ঞাদি দ্বারা তেমন প্রীত হন না। এই মাসে বিষ্ণুর নাম, গুণ, রূপ, লীলাদি শ্রবণ, কীর্তন অথবা শ্রীমদ্ ভগবত আদি শাস্ত্র গ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই পাওয়া যায়, অর্থাৎ গরুদানের ফল পাওয়া যায়। এত হে মুনিবর, কার্তিক মাসে সমস্ত গুণ্যধর্ম বর্জন করি শ্রী কেশবীর সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য। কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্গবতী গাভী দানের ফল অনায়াসে লাভ করেন। তাই আমরা যাকেই পাব তার সামনেই হরিনাম করব, তাকে হরির মাহাত্ম্য বুঝাবো। এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদির শ্রবণ কীর্তনের দিন যাপন করলে তার আর পুণ্যজন্ম হবে না। এই মাসে বহু ফলমূল, ফুল ও ঘুরুপ, কুপর ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয়, উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণের পাদপদ্মে অর্ঘ্য প্রদানে তার কোটি গুণ স্বীকৃতি অর্জিত হয়। শ্রবণ, কীর্তন, শরণ, বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ, জলসেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করেন। তাই তুলসী দেবীকে জল দান করতে ভুলবেন না, বৈকুণ্ঠবাসী হন। হে নারদ, সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ দানে যে ফল লাভ হয়, এই মাসে শ্রীহরি বাসরে একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অন্তত কোটি গুণ ফল লাভ হয়। শ্রী শ্রী উত্থান ব্যর্থ মাহাত্ম সমাপ্ত। জয় রাধা মাধব, জয় শ্রী হরি, জয় জনার্দন। হরি কৃষ্ণ 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 হরি হরি, হরি রাম 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 হরি হরি। জয় নিতাই, জয় গৌর হরি বল। হরি কৃষ্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন এবং হরিনামে মগ্ন থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
সকল ধর্মীয় আলোচনা, তত্ত্বকথা এবং হরিকৃষ্ণ ভজন পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে অল ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে